সো হ্যালো ফ্রেন্ডস, আমি রিতেশ রায় চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের 50-20 নিয়ে, যেটা আজকে হতে চলেছে। শুক্রবার দিন দেখলাম যে ইন্ডিয়া কোনো রকমের 15 রানে ইন্ডিয়া ফাইনালি ম্যাচটা জিতলো। হার্দিক পান্ডিয়া এবং শিবম দুবে ভালো ক্রিকেট খেললো। এছাড়াও কিন্তু হর্ষিত রানা শিবম দুবের বদলে যে এসেছিল সেই নিয়ে অনেক রকমের ডিসকাশন ছিল, অনেক রকমের কনফিউশন ছিল। ফাইনালি গিয়ে ইন্ডিয়া ম্যাচটা জিতে যায়। তো এবার হচ্ছে 50-20 পালা। এই ম্যাচ থেকে আমাদের এক্সপেকটেশন কি থাকবে? সব থেকে প্রথম যেটা এক্সপেকটেশন থাকবে সেটা হচ্ছে সূর্যকুমার যাদবের ব্যাট থেকে রান আসা। সূর্যকুমার যাদব কিন্তু খুবই ফালতু খেলছে, খুবই জঘন্য খেলছে। মানে শুরু থেকে যদি আমি ধরি যে 4টে ম্যাচের মধ্যে একটা ম্যাচেও রান করতে পারেনি। প্রত্যেকটা ম্যাচে সুযোগ পেয়েছে, ভালোভাবে সুযোগ পেয়েছে, বাট রান করতে পারেনি, ভুলভাল শট খেলে আউট হয়ে গেছে। তার ব্যাট থেকে রান আসাটা কিন্তু আবশ্যক। অন্যদিকে সঞ্জু স্যামসনকে কিন্তু ঠিকঠাক ভালোভাবে ক্রিকেট খেলতে হবে। সঞ্জু স্যামসনের কাছে এটাই বলতে পারেন যে লাস্ট অপরচুনিটি টি20তে প্রুভ করার জন্য। যখনই সে লাস্ট অপরচুনিটি পায় তখনই কিন্তু সে সেঞ্চুরি মারে, এটা আমরা বারবার দেখেছি। সঞ্জু স্যামসন কিন্তু আজকে মোটামুটিভাবে ভালো ক্রিকেট খেলবে বলে আমি এক্সপেক্ট করছি। সঞ্জু স্যামসন ভালো খেলছে, মানে স্ট্রাইক দেখে বোঝা যাচ্ছে যে তিনি ফর্মে আছেন, বাট ভুলভাল শট খেলে আউট হয়ে যাচ্ছেন। অভিষেক শর্মাকেও রান করতে হবে, তাকেও প্রুভ করতে হবে যে ইন্ডিয়া টিমে টিকে থাকার জন্য। যশস্বী জয়সওয়াল আসবে আর অভিষেক শর্মা টুক করে আউট হয়ে যাবে স্কোয়াড থেকে। দেখার বিষয় যে ফাইনালি গিয়ে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন এবং সূর্যকুমার যাদব কেমন ক্রিকেট খেলে, এই তিনজনের কিন্তু অনেকটা চ্যালেঞ্জ থাকবে। অন্যদিকে তিলক ভার্মার কথা যদি বলি, তিলক ভার্মা লাগাতার কিন্তু অনেক কটা ম্যাচে ভালো পারফরমেন্স দিয়ে এসছে। ইভেন থার্ড টি20 সেকেন্ড টি20টা যেভাবে তারা জিতিয়েছিল তিলক ভার্মা, সেটা সত্যি দেখার মতো ছিল। আর তিলক ভার্মা খুবই একজন ভালো ব্যাটসম্যান মিডল অর্ডার 3 নম্বর বা 4 নম্বরে খেলার জন্য। তিলক ভার্মাকে নিয়ে আমার অত বেশি চিন্তা নেই, বাট প্রথম 3জন টপ অর্ডারের যারা ব্যাটসম্যান আছে তাদেরকে ফর্মে ফিরতে হবে। অভিষেক শর্মা নো ডাউট ভালো খেলছে, বাট তাকে একটা বড় ইনিংস খেলতে হবে, অ্যাটলিস্ট 50 রান বা 70 রানে, যাতে করে সে একটা ছাপ ছেড়ে যেতে পারে। যাতে যশস্বী জয়সওয়াল, শুভমান গিল আর অভিষেক শর্মার মধ্যে 3জনের মধ্যে কাকে টপ অর্ডারে খেলা হয় সেই নিয়ে সিলেক্টরের মাথা ব্যথা একটা থাকে, সেরকম ইনিংস খেলতে হবে অভিষেক শর্মার ব্যাট থেকে। অন্যদিকে রিঙ্কু সিং আগের দিন 26 বলে 30 রান করেছিল, মোটামুটি ভালো ক্রিকেটই সে খেলেছে। শিবম দুবে, হার্দিক পান্ডিয়ার কথা যদি বলি, তারা কিন্তু ভালো ক্রিকেটই খেলছে। হার্দিক পান্ডিয়া কিন্তু কামব্যাক করলো। হার্দিক পান্ডিয়া একদম সলিড 6 নম্বরে খেলার জন্য পারফেক্ট ব্যাটসম্যান। হার্দিক পান্ডিয়ার যতটা ইন্ডিয়াকে দরকার তার থেকে বেশি হার্দিক পান্ডিয়াকে ইন্ডিয়ার দরকার, সেটা বারবার ইন্ডিয়া টিম প্রমাণ করছে, হার্দিক পান্ডিয়াও প্রমাণ করছে। তো হার্দিক পান্ডিয়ার সিলেকশন নিয়ে কোনো ডাউট নেই, কোনো চিন্তা নেই। বাট সব থেকে বড় যেটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে মোহাম্মদ শামির সিলেকশন। মোহাম্মদ শামিকে হয়তো আমি মনে হচ্ছে যে এই ম্যাচে আমরা দেখতে পাবো না। মোহাম্মদ শামিকে হয়তো তারা তিনটে ওডিআইয়ের জন্য এখন রিজার্ভ করে রাখছে। তো মোহাম্মদ শামি যথেষ্ট ভালো একজন ক্রিকেটার। যারা লাস্ট টি20 গুলোতে খেলেছে তাদেরকেই খেলাবে। হর্ষিত রানার একটা চান্স পাবে, সেটা লিখে দিতে পারেন। হর্ষিত রানার বোলিং পারফরমেন্স আগের দিন যথেষ্ট ভালো হয়েছিল, তাই আজকেও তিনি খেলবে বলেই আমার মনে হয়। অন্যদিকে হর্ষিত রানা ছাড়া যদি বলি, রবি কৃষ্ণের 3টে উইকেট নিয়েছিল, বরুণ চক্রবর্তীর 2টো উইকেট নিয়েছিল, তো এরা তো খেলবেই। আমি এক্সপেক্ট করছি এই ম্যাচে অন্তত বরুণ চক্রবর্তী 3টের বেশি উইকেট নেবে বলে, আর সঞ্জু স্যামসন একটু রান করবে বলে। সঞ্জু স্যামসন 30-এর বেশি রান করবে বলে আমি এক্সপেক্ট করছি। আর আমাদের হর্ষিত রানা 2টো উইকেট নেবে, রবি বিষ্ণুই 1টা কিংবা 2টো উইকেট নেবে, বা বরুণ চক্রবর্তী 3টের বেশি উইকেট নেবে বলে আমি এক্সপেক্ট করছি। আপনাদের কি মনে হয়, কে কটা উইকেট নেবে, ইন্ডিয়া কত রান করবে, এটা কমেন্ট সেকশনে লিখে জানান। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।